কি ব্যাপার, তোমার মুখটা এত শুকনো হয়ে গেল কেন, তোমার ঠোঁট গলে এত শুকনো হয়ে গেল কেন? তখন বলতেছে, বলো গো ওমর ফারুক ভাই, আপনাকে একটা সত্য কথা জানাই দিই। আপনি আমাকে যখন জিজ্ঞাসা করলেন, গো যুবক তুমি মোটা চাদর গাইতে কোথায় যাব, কিন্তু হুজুর আপনাকে আমি দুধের কথা বলেছিলাম, কিন্তু হুজুর দুধ ছিল না, আমার কাছে মদ ভরা ছিল। আমি যখন বাজারে এসে তো আপনার মদের বোতল বের করতেছি, অটোমেটিক দুধ তৈয়ার হয়ে গেছে। ওমর ফারুক বলতেছে, বলো গো যুবক, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ maaf করে দিয়েছে। ওগো যুবক, যুবক তোমার কাছে একটা আবেদন করতে চাই, এ যুবক তুমি আর জীবনে কোনোদিন মদের ব্যবসা করো না, এই দুধের ব্যবসাটাই করিও। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছে, এই যুবক তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই যুবকদেরকে বলছে, ভাই অনেক পাপের কাজ করেছো না, করেনি? রাতে চলতে চলতে গোনাও, দিনের বেলা চলতে চলতে গোনাও, বাবা যে কত গুনাহ হয়ে যায়, এত গুনাহ করি, এত গুনাহ করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরো, তোমরা যতই গুনাহ করো না কেন, আল্লাহ বলছে আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি তাকে দিল থেকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, সামনে রমজান মাস আসছে, 30টা রোজা রাখবেন। সামনে রমজান মাস আসছে, তারাবি নামাজ পড়বেন। সামনে রমজান মাস আসছে, রোজাদার মানুষদেরকে ইফতার করাবেন। সামনে রমজান মাস আসছে, বাবাজি মুসলমান সোনা মানিকেরও নিজের বেটাকে রোজা রাখতে বলবেন, নিজের বিটিকে রোজা রাখতে বলবেন। আজকালকার যুবক চেনে না বাবা, কিছু যুবকরা আছে বাবা পবিত্র রমজান মাসে রোজা রাখতে ভালো লাগে না। আবার কিছু যুবক আপনার বয়স্ক মানুষেরা আছে, তাদেরকে বলা যায়, চাচা তুমি রোজা কেন রাখছো না? বলে আর বলিয়েন না, পেটে গ্যাস, পেটে অম্বল। বলে না, চার দোকানে গিয়ে দেখবেন আসর টাইমে চা খাচ্ছে, বড় বড় দাড়ি ছেড়েছে, হাগো চাচা রোজা কেন রাখেননি? আর বলে না ভাই আমি খিদে যারা সহ্য করতে না, পেটে কুকু করে তাহলে রোজা রাখতে পারিনি। বলে কি বলে না? আল্লাহ বলছে, একবার কবর আয়, তোকে কিভাবে খুঁট বেড়ে বেড়ে মারবো, কবর শুধু আই। আর যারা পাবজি গেম খেলছো, দাঁড়াও তোমাদেরকে দিব একটুখানি, অসুবিধা নেই। এদিকে যুবকের পাবজি খেলে, ফ্রি ফায়ার সব। হ্যাঁ শোনো, আস্তে আস্তে সব বলবো নাকি, নাকি বলছে সব বলা হবে। আগে মন দিয়ে শুনেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চান। কি বলে, কি বলে ক্ষমা করবেন? আল্লাহ গো জীবনে গুনাহ করেছি, পাপ করেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ বলতেছে যে আমার বান্দা আমার কাছে তওবা ইস্তেগফার একবার পড়ে নেবে, ওই বান্দাকে আমি দিল থেকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই, এই পবিত্র রমজান মাসে বাবা রোজা রাখবেন তো? রোজা রাখবেন ইনশাআল্লাহ, রোজা রাখবেন। মসজিদে গিয়ে বাবা ইফতার করাবেন, ইফতার নিজেও করবেন। বাবা যে মুসলমান তারাবি নামাজ পড়বেন। সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা রমজান মাসে যদি 30টা রোজা রাখতে পারো, তোমরা যদি 30টা রোজা রাখতে পারো তাহলে পরে তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই মামাকেরা, আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা বছরে কটা মাস পাই? 12টা মাসের মধ্যে একটা মাস রোজা, আর 11টা মাস দুমদারাকা খাই। কি গো, এটা সেটা হেন তেন সবকিছু খাই বাবা। আল্লাহ বলছে, বলে বান্দা গো, পবিত্র রমজান মাসে 30টা যদি রোজা রাখতে পারো, ওগো বান্দা তোমরা 11টা মাস যা কিছু খেয়েছো, তোমাদের প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। পাই টু পাই হাসর মাঠে হিসাব দিতে হবে। আল্লাহ বলছে, গো বান্দারা তোমরা রমজান
মাসে যদি 30টা রোজা রাখতে পারো 11টা মাসের খাবারের আল্লাহ হিসাব নিবে না। তাইলে বোঝা গেল 30টা রোজা রাখবেন। ও মা কানা বলতে চাই মা জননীরা, ও মা জননী সিরিয়াল বালি হয় না আমার। যদি নারী হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরা বাবা যে জীবনে কোনদিন সিরিয়াল কাজা নাই, ঠিক না? সিরিয়াল দেখতে রাজি এরা। এদিকে মায়েরা সিরিয়াল কি তা তো বোঝে না। সিরিয়াল কাকে বলে জানে? কি গো জানে? আমার তো মনে হচ্ছে মায়েরা জানে না। আমাদের মুর্শিদাবাদের মহিলারা খুবই সিরিয়াল দেখে ভাই। জি বাবা মুসলমান ভাইয়েরও, হে সোনা মানিকেরও, ও মা কোন কেউ চিল্লা চিৎকার করবেন না। আমি কারবালার জীবনী ধরবো গো মা জননীরা, একটু মন দিয়ে শুনবেন। মন দিয়ে শোনার পর মা গো মা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ বলছে যে বান্দা বান্দির আওয়াজ নসিহত শোনার পরে যারা আমল করে নিল, আল্লাহ বলছে তাদের জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ বলে আমি ক্ষমা করে দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি। ইমাম হোসাইনের বয়স যখন বাবা 3 মাসের 3 দিনকার বাচ্চা, কদিনকার? চলো মন দিয়ে শুনবেন। 3 দিনের বাচ্চা। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে গেছেন। যাওয়ার পরে খাতুনে জান্নাতকে বলছে, বেটি ইমাম হোসেনকে আমাকে দাও, ইমামে হোসেনকে আমাকে দাও। দিয়েছে। নবী আমার ইমাম হোসেনকে দেখছেন আর আদর করছেন, সোহাগ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে কপালে চুমা দিতেছে, গালে চুমা দিতেছে, ঠোঁটে চুমা দিতেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী গো, ও গো দয়াল নবীজি, ইমাম হোসেনের কপালে চুমা দিবেন না, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে ইমাম হোসেনের গলাতে চুমাটা দেন। সুবহানাল্লাহ। কোথায় কোথায়? গলায়, গলাতে। আমার নবী বলতেছেন আল্লাহ গো, কপালে চুমা দিলাম, গালে চুমা দিলাম, ঠোঁটে চুমা দিলাম, কিন্তু আল্লাহ ইমাম হোসাইনের গলাতে চুমা দিতে বলছেন। আমার নবী তো গায়েবের সংবাদদাতা, নবী সবকিছু জানে কি জানে না? সব জানেন, জানেন। বেশক। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এ সোনা মানিকেরাম, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হোসাইনের গলাতে চুমা দিয়েছে। আর নবী আমার চোখের পানি ঝরঝর করে ফেলতে আছে। বাবা আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে নিয়ে কান্না করে। খাতুনে জান্নাত ঘর থেকে দেখতেছে, বলে আল্লাহ গো, আমার আব্বা জান তো ইমাম হোসেনকে নিয়ে আদর করতেছিল, আমার আব্বা জান তো ইমাম হোসেনকে নিয়ে সোয়া করতেছিল, কিন্তু রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমার আব্বা জান কেন কান্না করছে? খাতুনে জান্নাত বাড়ি থেকে বেরিয়ে আসে। বাবা টুকটু টুকটু করে নবীর সম্মুখে আসলেন। ও আব্বা জান, আপনি কান্না করছেন কেন? কি কারণে কান্না করছেন বলুন না? আমার নবীজি শুধু 2 চোখের পানি মুবারক বাবা ঝরে যায়। খাতুনে জান্নাত বলছে আব্বা, আপনি যদি কান্না করেন, ও গো আব্বা জান, আমি জানো সহ্য করতে পারি না। আব্বা গো, আপনি তো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করছিলেন গো আব্বা, কিন্তু গলাতে কেন চুমা দিলেন আর কান্না করতে কেন লাগলেন? আমার নবী মুস্তাফা বলছে গো বেটি ফাতেমা, তবে শোনো গো শোনো, আজকে ইমাম হোসেনের বয়স মাত্র 3 দিনের বাচ্চা। কদিনের? 3 দিনের বাচ্চা। আব্বা আপনি কান্না করছেন কি কারণ একটু বলুন। নবী আমার বলছে, বেটি ফাতেমা, তোমাকে যদি এই ঘটনাটা বলি তো বেটি তুমিও কান্না করতে লাগবা। বেটি শুনো না, বাড়িতে যাও আর জামাইয়ের জন্য খাবার তৈয়ার করো। জোরে বলেন
খাতুনে জান্নাত বলতে পারে আব্বাজান আপনি যতক্ষণ না বলবেন আমি এই জায়গা থেকে এক পাও আগে বাড়বো না। জোরে বলেন আমার নবী বলেন গো বিটি ফাতেমা ইমাম হোসেনের কপালে যখন আমি চুমা দিছিলাম, আমি যখন গালে চুমা দিছিলাম, আমি যখন ঠোঁটে চুমা দিছিলাম, আল্লাহ ও গো বিটি ফাতেমা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বলছেন নবী গো ইমাম হোসেনের কপালে গালে ঠোঁটে চুমা না দিয়ে ইমাম হোসেনের গলাতে চুমাটা দেন। তুমি জান্নাত বলছো গো আব্বাজান ইমাম হোসেনের গলাতে চুমা কেন দিতে বলতেছেন বলুন। তখন বলছে বলো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও ইমাম হোসেনের বয়স যখন 53 বছর বয়স হয়ে যাবে ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য বেরাদর ইসলাম মুআদ্দাস সাবারেকরাও আমার নবী বলছো গো বিটি ফাতেমা ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে আর ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হোসেনের গলাতে ছুরি চালাবে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলা বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেনের গলাতে ছুরি চালাবে কিসের জন্য গো আব্বা? নবী আমার বলছো গো বিটি ফাতেমা তবে শুনো গো ইমাম হোসেনকে কারবালায় শহীদ হতে হবে একটার কারণে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা রাখবে।